হ্যালো এভরিওয়ান, আই এম মেকআপ আর্টিস্ট পিঙ্কি পাল। আজ আমি তোমাদের এয়ার ব্রাশ মেকআপের নলেজ দেব এবং স্টেপ বাই স্টেপ এই মেকআপ টিউটোরিয়ালটি তোমরা শিখতে পারবে। স্কিপ করো না, মেকআপটি তোমরা সুন্দরভাবে দেখো। এটা আমাদের 34 নম্বর ব্যাচের ক্লাস ডেমনস্ট্রেশন, যেখানে স্টেপ বাই স্টেপ মেকআপটা দেখানো হলো। ফার্স্ট আমরা যেটা করেছি, মডেলের ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিলাম। ক্লিন করার পরে আমরা প্রিম প্লাস প্রাইম একটা ফিক্সার ইউজ করেছি স্কিন হাইড্রেটের জন্য। দেন আমরা একটা ময়শ্চারাইজার ইউজ করেছি। ময়শ্চারাইজারটা আমরা ফার্স্ট যেটা ইউজ করলাম, এটা বায়োটিকের ময়শ্চারাইজার। ফেসের মধ্যে খুব ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে ফেললাম। ময়শ্চারাইজার তোমরা তোমাদের পসিবল মতো হাত দিয়েও করতে পারো, এবং তোমরা যদি মনে করো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবে তো ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। আজ আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে আমরা আবার সেকেন্ড স্টেপে আর একটি ময়শ্চারাইজার ইউজ করব। এই ময়শ্চারাইজারটা একটু হাই অ্যান্ড ব্র্যান্ড এমব্রয়লিস। তোমাদের কাছে যদি এমব্রয়লিস অ্যাভেলেবেল না থাকে তোমরা বায়োটিকের ময়শ্চারাইজারটাই ইউজ করতে পারো। এমব্রয়লিস ময়শ্চারাইজারটার মধ্যে প্রাইমার ইনক্লুডেড থাকে, এটা তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না, তো সেটা জেনে নাও। এই ময়শ্চারাইজারটার মধ্যে কিন্তু অলরেডি প্রাইমার দেওয়াই থাকে। তো এমব্রয়লিস দিয়ে আমরা ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম এবং ময়শ্চারাইজ দিয়ে নিলাম। দেন আমরা যেটা করব সেটা হলো প্রাইমার ইউজ করব। ফেসের যেখানে যেখানে ওপেন পোরস আছে শুধু সেখানেই আমরা মিনিমাইজ করব প্রাইমারটা দিয়ে। খুব ভালো করে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ আমরা পোরসগুলোকে একদম কভার করে দেব, একদম ফিল আপ করে দেব এই প্রাইমারটা দিয়ে। প্রাইমারটা আমরা ইউজ করেছি রিকর্ডের এই প্রাইমারটি ভীষণই ভালো একটি প্রাইমার, যেটা দিয়ে আমরা আজকে মডেলের ওপরে অ্যাপ্লাই করলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা প্রোডাক্টসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন আমরা মডেলের ফেসের মধ্যে যেখানে যেখানে ব্ল্যাক স্পট বা রেড স্পট রয়েছে সেই স্পটটা আমরা হাইড করছি। আমরা যে স্পটটা হাইড করছি সেটা ক্রাইলনের ডার্মা প্যালেট থেকে একটি অরেঞ্জ কারেক্টার নিয়েছি। এই অরেঞ্জ কারেক্টারটা নিয়ে যেখানে যেখানে হালকা একটা লাইট একটা ডার্কার স্পট রয়েছে সেখানেই আমরা এই অরেঞ্জ কারেক্টারটা লাগিয়ে ফেললাম। আমি ফিঙ্গার অ্যাপ্লাই করেই কিন্তু অরেঞ্জ কারেক্টারটা লাগিয়েছি। দেন আমরা যে একটা প্রোডাক্ট ইউজ করছি দেখতে পাচ্ছ, এটাও ক্রাইলনের ডার্মা প্যালেট থেকেই ইউজ করা হচ্ছে। ক্রাইলনের ডার্মা প্যালেট থেকে একটা কনসিলার নিয়ে আমরা ফুল ফেসে কনসিল করে নিলাম। ফুল ফেসের মধ্যে ফার্স্ট আমরা ফিঙ্গার দিয়ে ড্যাব ড্যাব করে কনসিল করছি। দেন আমরা ব্লেন্ডার অ্যাপ্লাই করব। ব্লেন্ডার দিয়ে আমরা ভালো করে ফুল ফেসটাই ব্লেন্ড করে নেব। খুব ভালো করেই ব্লেন্ড করব। আমরা আজ এয়ার ব্রাশ মেকআপ করব। এয়ার ব্রাশ মেকআপ করার আগে যতটুকুনি আমাদের একটা বেসের প্রয়োজন আছে ততটাই আমরা বেস ক্রিয়েট করে দেন আমরা এয়ার ব্রাশ মেকআপটা পরে আমরা যেটা করব, দুটো ফাউন্ডেশনের শেড নিয়েছি মেকআপ স্টুডিও। ফাউন্ডেশনের নাম মেকআপ স্টুডিও। মেকআপ স্টুডিও যে দুটো শেড নিয়েছি সেটা একটা হলো ইয়েলো বেস আর একটা অরিয়েন্টাল বেস। ইয়েলো বেস অ্যান্ড অরিয়েন্টাল বেস এই দুটো 2:2 অনুপাতে মিক্সড করেছি। মিক্সড করে আমরা সেটা ব্লেন্ডারের সাহায্যে ফুল ফেসে অ্যাপ্লাই করলাম এবং খুব ভালো করে ব্লেন্ডিং করছি। দেখতেই পাচ্ছ প্রোডাক্টটা আমরা ফুল ফেসে একদম ইকুয়ালভাবে ব্লেন্ড করছি এবং তার সাথে সাথে আমরা নেক, এয়ার সব জায়গাতেই অ্যাপ্লাই করছি এই ফাউন্ডেশনটির নেম যেটা সেটা হলো মেকআপ স্টুডিও। আর মেকআপ স্টুডিওরই একটি বেস লাগাবো। দেন আমরা যেটা করব সেটা এয়ার ব্রাশ মেকআপ। দেখো দেখতেই পাচ্ছ আমাদের এই যে ব্লেন্ডিংটা ভীষণ ভালোভাবে করতে হবে এবং সাথে সাথে গলা, কান এগুলোতেও আমাদের প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে হবে, কারণ আমাদের নেক অ্যান্ড ফেস দুটো যদি আলাদা আলাদা কালার হয়ে যায় তাহলে সেটা দেখতেও ভালো লাগবে না। আজ আমাদের এই ডেমনস্ট্রেশনটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাসের ডিপ্লোমা ব্যাচের আমাদের এই ডেমনস্ট্রেশনটা দেখানো হচ্ছে। আমরা এরপরে এয়ার ব্রাশ মেকআপ করব। এয়ার ব্রাশ মেকআপে আমরা যেটা দিলাম সেটা ক্রাইলনের একটা বেস ইউজ করেছি। তোমরা সবাই জানো যে এই যে এয়ার ব্রাশ মেকআপটা যখনই হবে তখনই ফেসটা ফ্ললেস হয়ে যাবে এবং এটা একটা সিলিকন বেস মেকআপ। দেখতেই পাচ্ছ ক্রাইলনের আমরা 3টে শেড নিয়েছি। 3টে শেডের মধ্যে আমরা যেটা লাইটার শেড
সেই লাইটার শেডটা, ক্রায়োলনের লাইটার শেডটা দিয়েই আমরা কিন্তু এয়ার ব্রাশ মেকআপটা করছি। ফুল ফেসের মধ্যে আমরা এয়ার ব্রাশ করব। আমরা ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ কতটা ডিস্টেন্স মেনটেন করছি, 4 ফিঙ্গারের একটা ডিস্টেন্স থাকবে এবং খুব ভালো করে ফুল ফেসে আমরা এয়ার ব্রাশ করছি। চারিদিকে ফুল ফেসের মধ্যে একদম সেমভাবে প্রোডাক্টটা খুব ভালোভাবে স্প্রেড হতে হবে। এই যে দেখো আমরা দেখাচ্ছি 4 ফিঙ্গারের একটা ডিফারেন্স তোমরা রাখবে সব সময়। দেন আমরা এয়ার ব্রাশ মেকআপটা করব। একটু দূর থেকেই প্রোডাক্টটা স্প্রে করার চেষ্টা করব, কারণ এয়ার ব্রাশ মেকআপ যদি খুব সামনে থেকে, ফেসের সামনে থেকে আমরা স্প্রে করি, তাহলে যে কোনো একটা জায়গাতেই গিয়ে প্রোডাক্টটা বসবে আর বাকি জায়গাগুলোতে প্রোডাক্ট বসবে না, সেক্ষেত্রে একটু প্রবলেম হবে। আমরা এমনভাবে এয়ার ব্রাশ মেকআপটা করব যাতে ফুল ফেসের মধ্যে সমানভাবে প্রোডাক্টটা স্প্রেড হয়ে যায়। দেখো, দেখতেই পাচ্ছ আমাদের এয়ার ব্রাশ কমপ্লিট হয়ে গেল। দেন আমরা এবার কন্ট্যুর করব। কন্ট্যুর করার জন্য আমাদের ওরিয়েন্টাল মেকআপ স্টুডিওর ওরিয়েন্টাল কালার নিয়েছি, নিয়ে ফেসের মধ্যে কন্ট্যুর করে ফেলেছি। কোথায় কোথায় কন্ট্যুর করেছি তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ। কন্ট্যুর করার পরে আমরা ব্লাশার ইউজ করেছি, আই ম্যাজিকের ব্লাশার। ব্লাশারের পরে আমরা আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রোটা আমরা যেটা ড্র করছি সেটা আইব্রো পমেড নিয়েছি। আইব্রো পমেড নিয়ে স্পুলি দিয়ে ভালো করে আইব্রোটা ফার্স্ট কম করে নিলাম, নিয়ে আমরা আইব্রোটা ড্র করে ফেললাম। দেখতেই পাচ্ছ আইব্রোটা ড্র আমরা কিভাবে করছি। ইনার যে কর্নারটা রয়েছে সেখানে খুব অল্প পরিমাণে প্রোডাক্টস নিচ্ছি, আউটার কর্নারে আমরা প্রোডাক্টটা বেশ ভালো করে অ্যাপ্লাই করছি। এরপরে আমরা আই মেকআপ করব। আজকে একটা ট্রেন্ডি আই মেকআপ আমি তোমাদের দেখাবো, ফুল কাট ক্রিজ দেখাবো। চোখের ওপরে আমরা একটা লাইটার শেড ইউজ করে ফেললাম। লাইটার শেড ইউজ করার পরে আমরা কিন্তু কোনো পাউডার ইউজ করিনি। অনেকেই পাউডার ইউজ করতেই পারো, কারণ পাউডার ইউজ করলে অনেক সময় পিগমেন্টটা চলে যায়, তো সেক্ষেত্রে আমি পাউডারটা ইউজ খুব কমই করি। তো সেক্ষেত্রে আমরা পাউডার ইউজ না করেই আমরা কিন্তু একটা ডার্কার অরেঞ্জ শেড চোখের ইনার কর্নার থেকে আউটার কর্নার অবধি লাগিয়ে নিচ্ছি। কারণ ইনার কর্নার থেকে আউটার কর্নার অবধি এই কারণেই লাগাবো, যেহেতু এটা আমাদের ফুল কাট ক্রিজ হবে। তো আজকে আইটাও কিন্তু একটা দারুণ অ্যাট্রাকটিভ একটা আই লুক হবে। তোমরা দেখো, খুব ভালো করে ইনার কর্নার থেকে আউটার কর্নার অবধি একটা ডার্কার অরেঞ্জ শেড নিচ্ছি এবং ডার্কার অরেঞ্জ শেডের ওপরে আমরা যে ওপরের যে লাইনটা থাকছে সেই লাইনটা, ক্রিজ লাইনটাকে আমরা ইয়েলো দিয়ে স্মাচ করছি। 2, 3, 4 যত খুশি কালার তোমরা ইউজ করতে পারো, কিন্তু ক্রিজ লাইন যাতে বোঝা না যায় সেটা যাতে খুব ভালো করে স্মাচ হয়ে যায় সেটা তোমরা লক্ষ্য করবে। প্রত্যেকটা কালার যাতে সুন্দরভাবে স্মাচ হয়, যেন দেখে বোঝা না যায় যে তোমরা কালারটা থুপে বসিয়ে দিয়েছো, যেন ব্লেন্ডিংটা ভালো হয়। ব্লেন্ডিং ভালো হলে যে কোনো আইশ্যাডোই দেখতে ভালো লাগবে। এরপরে আমরা একটু ডার্কার ব্রাউন শেড নেব। ডার্কার ব্রাউন শেডটাও আমরা ইনার কর্নার থেকে আউটার কর্নার অবধি নিয়ে যাব। খুব ভালো করেই আমরা দেখতে পাচ্ছ আমরা আই মেকআপটা করার চেষ্টা করছি। আই মেকআপটা আমরা যে দুটো তালে কালার ইউজ করলাম, একটা ডার্কার ব্রাউন আর একটা অরেঞ্জ, দেন আমরা ইয়েলো শেডও কিন্তু ইউজ করছি। এরপরে আমরা একটা হোয়াইট বেস নিতে পারো, কিংবা যে কোনো আইভরি কালারের একটা ফাউন্ডেশন বা কনসিলার নিতে পারো, নিয়ে আমরা ফুল কাট ক্রিজ করছি। একদম আমাদের আই বলটা যেখানে শেষ হয়েছে ক্রিজ লাইন ধরে আমরা একটা ফুল কাট ক্রিজ করে ফেললাম। ফুল কাট ক্রিজ করার পরে আমরা আউটার কর্নারে একটা মফ কালার দিয়েছি আর ইনার কর্নারে আমরা একটা ক্রিমি শেড দিয়েছি। ক্রিম কালারের একটা শেড দিয়েছি ইনার কর্নারে, আউটার কর্নারে দিয়েছি মফ কালার অ্যান্ড ব্রাউন কালার। দেন আমরা একটা গ্লিটার লাইনার ইউজ করেছি। ফুল কাট ক্রিজটাকে আরও প্রমিনেন্ট দেখানোর জন্য আমরা একটা গ্লিটার লাইনার ইউজ করেছি। গ্লিটার লাইনারটি খুব বেশি হাই অ্যান্ড ব্র্যান্ড নয়, এটা মিস ক্লিয়ারের আছে, তোমরা সবাই ইউজ করতেই পারো। আর আমরা যে আজকে আইশ্যাডোটা করেছি সেটাও আজকে কিন্তু খুব বেশি হাই অ্যান্ড ব্র্যান্ডের কিন্তু প্যালেট নয়, এটা আমাদের রয়েছে প্রিটি অল সেট। দেখো ফুল লুকসটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েবে, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড এই ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং সাথে থেকো। আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদেরকে আপডেট দেব এবং অনেক কিছু শেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, থ্যাংক ইউ।